আমরা এই হলিডে হোমে কিছু গেস্টকে পেয়ে গেছি। এখানে সিনিয়র সিটিজেন একজনকে দেখতে পাচ্ছি। আপনি এত বয়স হয়ে গেছে তাও আসতে পারলেন? হ্যাঁ। আচ্ছা, কোনো রকম অসুবিধা হলো না? না, আমি প্রতি বছরই আসি বাবা। আচ্ছা, এত বয়সেও আপনি আসছেন এখানে? আচ্ছা আচ্ছা, আসতে বছরও আশা করি। না না, অবশ্যই অবশ্যই, অনেকদিন বাঁচুন এবং আসুন প্রত্যেক বছর বাঁচুন। ভালো লাগে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা। কতদিন হলো আছেন মোটামুটি এখানে? হ্যাঁ, এখানে আমরা আজকে 4th। আচ্ছা আচ্ছা, এমনি পরিষেবা সব ঠিকঠাক পাচ্ছেন? মানে জল টল বা আদার্স যে সমস্ত পরিষেবাগুলো সবই ঠিকঠাক পাচ্ছেন? উনি গত 25 বছর ধরে উনি আসছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি উনি একজন সিনিয়র সিটিজেন। আচ্ছা আচ্ছা, তো সমুদ্র গেছেন? সমুদ্রতে না এখন যাইনি, কালকে ইয়েতে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, বাবার কাছে। আচ্ছা আচ্ছা, দেখা হয় না, আজকে যাবো। কাল সব ভোগ খেয়ে এসছে আচ্ছা আচ্ছা, বৌমা ছেলে সব। আচ্ছা, ধন্যবাদ। সব থেকে বড় যেটা আকর্ষণ সেটা হলো এসি রুমে থেকেও আপনারা রান্না বান্না করতে পারবেন। দেখুন দেখাচ্ছি, এই হলো ব্যবস্থা, এই হলো রান্নার ব্যবস্থা। দেখুন এখানে ওভেন দেখতে পাচ্ছি, বেশ বড়, অর্থাৎ আমাদের বাড়িতে যে ধরনের রান্নাঘর আমরা দেখতে পাই সেই ধরনের রান্নাঘরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। চলে নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেন যে ব্যাংকের হলিডে হোম এবং রেলওয়ের হলিডে হোম সেগুলো নিয়ে আলোচনা করতে, সেগুলোর ভিডিও দেখাতে। আমি কিন্তু অনেক পরিশ্রম করি, অনেক চেষ্টাও করি, তারা কিন্তু রাজি হয় না। অনেক হলিডে হোম আছে যারা ব্যাংকের হলিডে হোম, তারা রুমই দেখাতে চায় না। জানি না কি ব্যাপার, এটা নিয়ে আমি তদন্তও করেছিলাম কিন্তু কেউই দেখাতে চায় না। তো যাই হোক, আমি তো চেষ্টা চালিয়ে যাই। এখন বর্তমানে পুরীর যে স্বর্গদ্বার সবজি বাজারটা রয়েছে, যেখানে মাছ মাংস বা সবজি পাওয়া যায়, তার ঠিক উল্টো দিকের একটা গলিতে আমি একটা রেলওয়ে হলিডে হোম পেয়েছি। দেখুন, ইস্টার্ন রেলওয়ে হলিডে হোম আর হোটেল নিরিবিলি হেরিটেজ, তো যৌথভাবে এনারা চালান আর কি। তো রেলওয়ের যে সমস্ত স্টাফেরা আছেন তারাও এখানে এসে থাকতে পারেন। তো এই হলিডে হোমটার রিভিউ আমি আজকে করতে চলেছি। আমার সোজা এই যে রাস্তা চলে গেছে, এদিকে সবজি বাজার খুব সামান্য, মানে 30 সেকেন্ডও লাগবে না, আর এদিকে আপনি সমুদ্রে চলে যেতে পারবেন। চলুন ভিতরে, এটা মূল প্রবেশ পথ। আর এখানে লেখা আছে দেখুন, হোটেল নিরিবিলি বিয়ার গার্ডেন রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। তো সমস্ত কিছু এখানে আপনি করতেও পারবেন। রেস্টুরেন্টটা আমি সামনেই দেখতে পাচ্ছি, দেখুন এই হলো রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে সোফা দেখতে পাচ্ছি, 4 জন করে বসতে পারবেন, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এদিকে ছোট একটা লন মতো রয়েছে, কোনো অনুষ্ঠান পারপাসে হয়তো ব্যবহার করা হয় এই জায়গাটা, বেশ ভালো। আর এটা কিচেন রয়েছে, এদিকে রান্নাবান্না হয়। আপনারা কি কিচেনের দায়িত্বে রয়েছেন? আচ্ছা আচ্ছা, বাঙালি খাবার দাবার কীরকম কী পাওয়া যায় মোটামুটি? আচ্ছা আচ্ছা, এই মেনু কার্ড আছে, মেনু কার্ডে ভেজ থালি, কই থালি, রুই থালি, হ্যাঁ সমস্ত রকমই খাবার দাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং সেটা বাংলায় উল্লেখ করাও রয়েছে। ভালো, বাঙালি হোটেল। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্টে দেখালাম। চলুন বন্ধুরা, এবার আপনাদের যিনি এই হোটেলের ম্যানেজার বা দায়িত্বে রয়েছেন ওনার সাথে দুটো কথা বলে নিই। এদিকে টোটালটা রুম চলে গেছে, আর এটা হলো রিসেপশন, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। চলুন, রিসেপশনে ঢুকেই দেখুন একটা বড় সাইজের সোফা পাতা রয়েছে। আপনাদের যদি রুম পেতে দেরি হয় বা অসুবিধা হয়, আপনারা এখানে বসে অপেক্ষা করে আপনাদের রুমে চলে যাবেন। আর ম্যানেজার বাবু এখন রয়েছেন। হ্যাঁ, জয় জগন্নাথ দাদা। আপনাদের এখানে টোটাল কটা রুম রয়েছে? আমাদের দাদা এখানে টোটাল 23টা রুম আছে। 23টা। এসি কটা আছে, নন এসি কটা? সবই এসি। বাহ, খুব ভালো কথা। সিঙ্গেল পারসন কাউকে অ্যালাউ করেন না? স্পট বুকিং হয়? স্পট বুকিং হয়, স্পট বুকিং হয়। অনলাইনে বুকিং হয়, অনলাইনে বুকিং হয়। তবে অনলাইন বুকিং করে এলে রুমটা পেতে সুবিধা হয়। হ্যাঁ, আগে থেকে বুকিং করলে আপনার অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, কারণ যখন সিজন থাকবে তখন তো আর রুম না, স্পট তো পাবেনই না তখন আর কি। আচ্ছা দাদা, আপনার এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? আমাদের রেস্টুরেন্ট আছে, আর যদি রান্না করতে খেতে চান রুমের ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাও আছে, খুব ভালো কথা। সমুদ্র কত দূর এখান থেকে? এখান থেকে আমাদের সাইড গলিতে সমুদ্র গেলে হেঁটে গেলে 5 মিনিট লাগে। 5 মিনিট।
আর বাজার তো সামনেই দেখতে পাচ্ছি, একদম সামনে। আর মন্দির কত দূর হবে এখান থেকে? মন্দির 1 কিলোমিটার মতো। 1 কিলোমিটার। আর বলছি এখান থেকে পুজো দেওয়ার কোনো সুবন্দোবস্ত রয়েছে? মানুষ পুজো দিতে পারবে? হ্যাঁ, পুজো আমাদের পুরোহিত আছে, পুরোহিত আছে, ওনারা স্টাফ আছে, উনি বি আছেন, উনি গেস্টকে নিয়ে মন্দিরে ঘুরে ঘুরে আচ্ছা আচ্ছা সব করে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার এখানে রুম রেট কি আছে আমাদের দর্শকদের একটু জানান। রুম রেট তো আমাদের সিজনে অফ সিজনে, পুরীতে সিজনে অফ সিজনে ব্যাপার। আচ্ছা, মিনিমাম 1300 টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে 2500 টাকা। আচ্ছা, তো এর মধ্যে ওঠানামা করে? হ্যাঁ, আপ ডাউন। ওকে বন্ধুরা, রিসেপশনে আমরা কথাবার্তা বলে নিলাম, এবার চলুন দুটো রুম দেখে আসি। তার আগে একটা জিনিস দেখুন, আপনারা যারা পুরীতে জল কিনে খেতে চান না, ফ্রিতে খেতে চান, তাদের জন্য আমি এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। দেখুন অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখান থেকে আপনারা জল নিয়ে নেবেন। চলুন রুমের দিকে। দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকেও টোটাল রুম রয়েছে, নিচের রুমগুলো ফুল রয়েছে। আমি আপনাদের উপরে নিয়ে যাই, উপরের রুমগুলো কি আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। চলুন। আর এইদিকে থেকে আমার প্রাইভেট রুম আরম্ভ। ও, এটা সব রেলের হলিডে হোম রয়েছে? এটা গ্রাউন্ড ফ্লোরে সব রেলের হলিডে হোম। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। আর এখানে দেখুন সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই। আর কত বড় ফ্লোর দেখুন ইনাদের, প্রত্যেকটা কিন্তু রুম রয়েছে এদিকে। আমি একটা রুম আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা 30 নম্বর রুম দেখুন। চলুন ভিতরে। দেখুন একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, আর মাথার কাছে যে টাইলসটা দেওয়া রয়েছে তার ডিজাইনটা বেশ ভালো লাগছে। আর এদিকে দেখুন লাগেজ ডেস্ক রয়েছে, লাগেজ রাখতে পারবেন। এদিকে টিভি রয়েছে। আচ্ছা, এদিকে ওয়ার্ডরোব দিয়ে দিয়েছেন ওনারা, ওয়ার্ডরোব রয়েছে এখানে। এখানে একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, যদি ব্যবহার করা হয় ব্যবহার করতে পারবেন আপনারা। আর এই হলো ওয়ার্ডরোব। নিচটা দেখাই, নিচটা কিন্তু টাইলসই বসানো রয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, বেডের সাইডে একটা বেড সাইড টেবিল দিয়ে দিয়েছে। আচ্ছা দাদা, বেড যা আছে কজন থাকতে পারবে? মিনিমাম 4 জন। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় বেড দেখতে পাচ্ছি। এটা তো আমরা আছে, আমাদের যেহেতু কিচেন রুম, কেউ লগেজ রাখতে পারলো, কেউ খাওয়া দাওয়া করতে পারলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ডাইনিং টেবিলের কাজও করবে আর কি। তো বন্ধুরা আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। হ্যাঁ, ফ্রিজও দেখালাম আর কি। আর বন্ধুরা এদিকে সোফা দিয়ে দিয়েছেন ওনারা, একটা টেবিলও রয়েছে, এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। আর সব থেকে বড় যেটা আকর্ষণ সেটা হলো এসি রুমে থেকেও আপনারা রান্না বান্না করতে পারবেন। দেখুন দেখাচ্ছি, এই হলো ব্যবস্থা, এই হলো রান্নার ব্যবস্থা। দেখুন এখানে ওভেন দেখতে পাচ্ছি, বেশ বড়, অর্থাৎ আমাদের বাড়িতে যে ধরনের রান্নাঘর আমরা দেখতে পাই সেই ধরনের রান্নাঘরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটু জলটা চেক করে নিই। না, জল ভালোই রয়েছে, জল নিয়ে কোনো সমস্যা নেই, জল ভালোই রয়েছে। দাদা বাসন কোসন কোথায় পাওয়া যাবে? বাসন কোসন আমাদের সব নিচে রাখা আছে। ও, নিচে রাখা আছে না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, বাসন কোসন কিন্তু আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি, ডেচকি থেকে, কড়াই থেকে, থালা থেকে, আপনার চা খাওয়ার গ্লাস থেকে, সমস্ত কিছুই, বাটি ঘটি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, বেশ ভালো। আর এদিকে গ্যাসের ওভেনও দেখতে পাচ্ছি। আচ্ছা, এর জন্য কি আমাদের এক্সট্রা টাকা দিতে হবে মানুষকে? যারা নন-এসিতে থাকে কিছু পেমেন্ট করতে হবে, আর যারা এসিতে থাকে আচ্ছা তাদের জন্য ফ্রি আর কি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যদি এসি রুম নেন তাহলে এর জন্য কোনো আলাদা পয়সা লাগবে না, শুধুমাত্র গ্যাসটা আলাদা ভাড়া করে নেবেন, গ্যাস নিয়ে এসে আপনারা রান্নাবান্না করতে পারবেন। আচ্ছা, এইদিকে আপনার ওয়াশরুম রয়েছে, দেখুন ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি কোমর দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, এদিকে আয়না রয়েছে, আর এই হলো শাওয়ার, বেশ ভালো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। নোংরা আমি খুঁজছি, নোংরা দেখতে পাচ্ছি না, বেশ ভালো। আর এই হলো আপনার কিচেন। যেহেতু রান্নাবান্না হবে সেহেতু এখানে একটা দরজা দেখছি, দেখুন এই দরজাটা আপনাকে এইভাবে টেনে বন্ধ করে দেবেন। এই যে বন্ধ হয়ে গেল, আপনি যে ওখানে রান্নাবান্না করছেন গ্যাস বন্ধটা ঘরে আসবে না, এই আর কি, বেশ ভালো ব্যবস্থা। আর এই হলো আপনার টোটাল রুম। বন্ধুরা চলুন আরও একটা রুম দেখাই আপনাদের। বন্ধুরা আরও একটা রুমে চলে এসেছি, দেখুন 306 নম্বর রুম। আচ্ছা, ঢুকতে কিন্তু এরকম একটা ব্যবস্থা রয়েছে যেখানে আপনাকে পেরিয়ে আপনাকে ঢুকতে হবে। নিচটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের মধ্যে সোফা রয়েছে, এদিকে টেবিল দিয়ে দিয়েছেন ওনারা, টিভি রয়েছে, টিভি চালু রয়েছে, আর একটা বড় সাইজের আয়না দেখতে পাচ্ছি। এদিকে জানলা রয়েছে, পর্দা টানা রয়েছে, আপনারা চাইলে পর্দা সরিয়ে দিয়েও জানলা খুলে দিতে পারেন,
ওদিকে এসি দেখতে পাচ্ছি, আর বেড যা আছে আপনার বেড কজন থাকতে পারবে দাদা? এই বেডে আমরা তিনজন অ্যাডাল্ট আর কি। তো আপনার 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিলও দেখতে পাচ্ছি। আর রুমে কিন্তু আপনার না চুন টুন তেমন কিছু নেই, পুট্টি করা রয়েছে, যার জন্য বেশ ভালো, নোংরা দেখতে পাচ্ছি না। আর এখানে ফ্যান রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখাই। পাশে ওয়াশরুম রয়েছে। দেখুন ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, এদিকে কোমোড রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, আয়না, আর ডাস্টবিনও দিয়ে দিয়েছেন ওনারা। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা পজিশন আলাদা করা রয়েছে, যেমন বেসিনটা এখানে আলাদা পার্টিশন করা রয়েছে, কোমোডটা আলাদা পার্টিশন করা রয়েছে, এদিকে স্নান করার জন্য আলাদা ব্যবস্থা। ভালো, বেশ সুন্দর লাগলো। আর এদিকে ওয়ার্ডরোব রয়েছে, আপনারা চাইলে মালপত্র এখানে রাখতে পারবেন। এই তবে এই রুমটায় কোনো কিচেন পাবেন না আপনি, এই রুমটায় তেমন কোনো কিচেন নেই। আচ্ছা, এই রুমে যদি কেউ থাকে তাহলে রান্না বান্না যদি করতে চাই কোথায় করবে? যারা মোটামুটি আছে 2-3টা রুম নিয়ে। আচ্ছা আচ্ছা। উনি একটা 4 বেডের কিচেন রুম নিয়ে, আচ্ছা, ওটাকে রান্না বান্না করতে পারবেন, ওখানে ব্যবস্থা করে দেন আপনারা। আচ্ছা, তার বাদে এই রুমগুলো এক্সট্রা রুমগুলো নেই, সব রুমে তো রান্না করে। হ্যাঁ, সব রুমে সেই একটা রুমে রান্না করলে হয়ে যাবে। ওকে বন্ধুরা, এবার চলুন এই হোটেলের ছাদে চলে এসেছি। ছাদ থেকে ভিউটা ঠিক কেমন আছে আমি একটু দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ, এখান থেকে কিন্তু সমুদ্র আপনি দেখতে পাবেন। দেখুন, এই সোজা সমুদ্র দেখা যাচ্ছে, বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে তারও টাঙানো রয়েছে। সমুদ্র থেকে স্নান করে আসার পর ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন। আর এখানেও কিছু রুম আছে দেখতে পাচ্ছি। ও, ছাদেও রুম রয়েছে না? এটা আমাদের ডিলাক্স রুম। ও, ডিলাক্স রুম। আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা দেখুন, এখনো রেডি করা নেই, রেডি করবেন ওনারা। বেড যা আছে কজন থাকতে পারবে দাদা? এটা 3 জন থাকতে। 3 জন থাকতে পারবে। কিন্তু বেডটা পুরো ডিলাক্স বেড। দেখুন বন্ধুরা, এই যে গদিটা দেখতে পাচ্ছেন তো কতটা চওড়া দেখতে পাচ্ছেন, এই অনুযায়ী আপনারা আইডিয়া করে নেবেন। যথেষ্ট গদি রয়েছে। আচ্ছা, হ্যাঁ, মিনি ফ্রিজও দেখতে পাচ্ছি। ওনারা জল খাওয়ার জন্য 2টো গ্লাস, একটা জগও দিয়ে দিয়েছেন। বেড সাইড টেবিল রয়েছে। আর এই হলো আপনার ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে। আর এই হলো আপনার স্নান করার জায়গা। দেখুন, এই স্নান করার জায়গা, এদিকে আপনার শাওয়ার রয়েছে, বেশ ভালো। আর এদিকে টিভি রয়েছে, ফ্যানও রয়েছে, এসি। হ্যাঁ, এসি তো রয়েছেই আর কি। আর এদিকে একটা বড় সাইজের আয়না দেওয়া আছে, ভালো বেশ। আর বন্ধুরা, আপনারা যারা এই হোটেলে গ্রুপে আসবেন তারা রান্না বান্না কোথায় করবেন সেই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখুন আপনারা বাসন কোসন ধুতে পারবেন। আর এটা বোধহয় কিচেন, এটা কিচেন, উনি তালা খুলে দিচ্ছেন। আর এখানে চেয়ার রয়েছে, আপনার টেবিলও দেখতে পাচ্ছি, টেবিল চেয়ার অ্যারেঞ্জ করে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এখান থেকে সবজি বাজার দেখা যাচ্ছে, ওই যে সামনে যে ত্রিপলগুলো টাঙানো দেখতে পাচ্ছেন ওটাই হলো সবজি বাজার। তো বাজারও খুব কাছে এখান থেকে। বন্ধুরা, এই হলো গ্রুপ পার্টি। আপনারা গ্রুপে যারা আসবেন তারা এখানে রান্না বান্না করতে পারবেন। ওভেন দেখতে পাচ্ছি, কড়াই দেখতে পাচ্ছি, রুটি বেলনা চাকতি দেখতে পাচ্ছি, আরও জিনিসপত্র রয়েছে। আচ্ছা, বাসন কি আপনারা আরও দিয়ে দেবেন? না, বাসন সব দিয়ে দেবেন। হ্যাঁ, আর এখানে জলের ব্যবস্থাও আছে। হ্যাঁ, না, জল নিয়ে কোনো সমস্যা নেই, জল ভালোই পড়ছে, ব্যবস্থা ভালোই। তো আপনারা যারা আসবেন এখানে রান্না বান্না করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল রেলওয়ে হলিডে হোমের রিভিউ। আপনারা যারা আসবেন তারা কিন্তু অতি অবশ্যই ফোন করে বুকিং করিয়ে আসবেন। ফোন নম্বরটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে যাবেন, ফোন করবেন, বুকিং করিয়ে তারপর আসবেন।